আমি আমার ভাবিকে বিয়ে শাদী করব আইনি জটিলতা নিয়ে আইনি ভাবে হচ্ছে যে আমি এই কাজটাকে আগে থেকে পরিকল্পনা না, সে বিয়ে করবে, তার মানে তাদের সম্পর্ক আছে। দেখছেন, এই তো প্রমাণ। দেখছেন আপা, এখন তো পাইলেন প্রমাণ ওনার মুখের কথাই। তুমি ওরে বাধ্য করছো এই কথা বলাতে, আর তুমি আমাকেও বাধ্য করছো ওর এই মানে ওর এই সিদ্ধান্ত আমি রাজি হওয়ার জন্য। হ্যাঁ, তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে ভালো মতো থাকতে হবে, আর যদি না থাকো তুমি তোমার রাস্তা মাপো। মানে তোমরা দুইজনে একসাথে থাকবো আর আমি এই ঘরের মধ্যে থাকবো? হ্যাঁ তুমি তো অবশ্যই। ওইরকমই তৈরি করে নিছো। এক রুমে থাকে, রাত কাটায়, এবং আমার কাছে থাকে না, আমার মতো আমি থাকি, মাথা ব্যথা, অসুস্থ, সেখানে এসে রাত কাটায়। এখন আপা আমি কি করব? আপনি একটা আমার সমাধান দেন, আমার আর এছাড়া আর কোনো উপায় আমি নাই। তো সমাধান দিলাম, দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন। সুপ্রিয় দর্শক, এখন এই স্টুডিওতে উপস্থিত আছেন একই পরিবারের 3 জন সদস্য, মাত্র 3 জন সদস্য, অথচ একজনের প্রতি আরেকজনের বিশ্বাসের ভিতটা কেমন যেন নড়বড়ে হয়ে গেছে। আর তাই কথা বলানোর জন্যই আপনাদেরকে স্টুডিওতে আনা হয়েছে। আপনারা কথা বলুন, সমস্যার সমাধান করার চেষ্টা করুন, সুখে থাকুন, এটাই আমাদের সব থেকে বড় প্রত্যাশা। আপা আপনিও তো একই ভুল করলেন। আমি কি দুইজন একসাথেই বসাইলেন আমাদের নিয়ে যে সমস্যাটা, এই সমস্যা এদেরকে একই জায়গায় করলেন। এই যে দেখেন, এই মহিলাই আমার স্ত্রী দুশ্চরিত্রা, আর এই ছোট ভাইকে এমন ভাবে মানুষ করছে কোলে পিঠে করিয়া, বলতে পারবে না যে বড় ভাই, কিন্তু অথচ বড় ভাইয়ের সাথে এই দুশ্চরিত্রা মহিলা, এই বিয়ের জন্য এত কিছু করলাম, এই মহিলা বাধা হয়ে দাঁড়াইল। সাইফুল ভাই এখনো প্রমাণিত হয়নি যে আপনার স্ত্রী দুশ্চরিত্রা, সুতরাং এই শব্দটাকে বাদ দিয়ে কথা বলুন। এছাড়া কি বলবো আপা? এরা যে ঘটাইতেছে আর যা করতেছে, আমার আর লজ্জা এবং আমার কোনো ভাষা নেই কথা বলার। এখন আপনার কাছে আসলাম, কিন্তু এরাও আপনার কাছে আসলো, আর এরাই একই কথা বলতেছে। তার মানে হচ্ছে এরা দুইজন একসাথে একযোগে। হ্যাঁ, কিন্তু আপনাকে আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, আমাদের এখানে যারা বা যিনি অভিযোগ আনেন তাকে আমরা একটু আলাদাভাবে রাখি, আর যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় তারা দুজন একত্রে থাকে। এটাই হলো এই প্রোগ্রামের সিস্টেম। সুতরাং আমি ইন্টেনশনালি এটা করি নাই, এটা একান্তই আপনার দৃষ্টিভঙ্গির ব্যাপার বা আপনার ভাবনার ব্যাপার। আপু কি বিষয়টা চিন্তা করতে পারতেছেন? উনি এইখানে এসে জাস্ট আমরা প্রোগ্রামে বসলাম, এই বিষয়টাকে উনি নেগেটিভ নিয়ে গেছে। তাহলে চিন্তা করেন, আমরা বাসায় চলতে গেলে উনি কি কি করতে পারে, এখন বাসায় থাকতে গেলে আমাদের কত কাজ একসাথে করতে হয়, একসাথে থাকতে হয়, অনেক কিছু আমাদের মেনটেন করে চলতে হয়। সো সিম্পল এই বিষয়টাকে যদি উনি এইভাবে নেয়, আমরা তুমি নিজের ভাই, হ্যাঁ তুমি সামনাসামনি দেখো কি কি মানে কি চিন্তা করে আমার নিয়ে। হ্যাঁ, আর মানে আমি পাগল কেন বলি তোমার ভাইরে? আর তোমার ভাইরে 1.5 বছর আগে ডাক্তার দেখাইছি, কিচ্ছুই হয় না, তো ওরে পাগল বলবো না? কি বলবো? তো দেখানো হয়নি, ডাক্তার দেখানোর কথা ছিল না? হ্যাঁ আমি ডাক্তার দেখাইছি তো। আপনাকে ডাক্তার দেখানো হয়েছে? হ্যাঁ 1.5 বছর আগে ডাক্তার ডাক্তার দেখাইছি। দেখিয়েছে? আমাকে ডিপ্রেশনের ডাক্তার দেখিয়েছে। ডিপ্রেশন আর কিন্তু পাগল আপনি যে বলে দিলেন, এটা মানে ঠিক নয়। ডিপ্রেশনের চিকিৎসা আলাদা, ডিপ্রেশনের রোগী আলাদা, এবং পাগল শব্দটাও বলা যায় না, মানসিকভাবে অসুস্থ এটা বলতে পারেন। এভাবে পাগল শব্দ একজনকে আপনি বলতে পারেন না। এ যদি পাগল নাই হতো, ও হচ্ছে ওর আপন মায়ের পেটের ছোট ভাই, আমি ওর ওয়াইফ, সে এমন ভাবে কথাগুলো ওরে নিয়ে বলতেছে যে ওর মানে ও আমার মানে ছেলের মতো না হইয়া অন্য কেউ হলো, ও কি। এত কথা থামো, তুমি থামো। আবা আমার মনে হয় কি যে এত লজ্জা, আমার মনে হয় যে মরতে ইচ্ছে করে, আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। আজরাইল এত মানুষ নেয়, আমার চোখে দেখে না, আমি মরা ছাড়া আমার কিন্তু যে এই লজ্জাজনক কথা। আবার আমি এই যে ডিপ্রেশনের কথা বলছেন, আমি কেন হব না? এত দুঃখ লজ্জা এই কোথায় রাখবে? এই কারণ আমার ডিপ্রেশন অটোমেটিক আইসে পড়ে, অটোমেটিক বয়স হয়ে গেছে এবং খুটখুটে একটু মেজাজ থাকে। আর এরা যে আমাকে ডাক্তার দেখাইছে, আমি তো পাগল না, হয়তো ডিপ্রেশন, কিন্তু বা আমি তো পাগল না, তো সেহেতু আমার এরা বারবার চাপাইতেছে যে আমি পাগল বা মাতাল, এই ধরনের এরা চাপাইতেছে। কিন্তু এরা যে অকীর্তি করতেছে, এরা যে কাণ্ডগুলো করতেছে আপা, মানে এই দুঃখে আমার মানে আর বাঁচতে ইচ্ছে করে। ভাইয়া এই কথাটা যদি তুমি আজকে বাসায় বলতা, তাহলে কিন্তু আজকে হয়তো আমি তোমাকে বলতাম। এখানে একটা পাবলিক প্লেসে তুমি এইভাবে কথা বলতে পারো না। বাসায় বলো, বাসার ব্যাপারগুলো আর এখানে একই জিনিস না।
যে আপন ভাই যারে কোলে পিঠে করে মানুষ করানো হয়েছে, এই পর্যন্ত এত বড় বানা হয়েছে। সেটা তো আমি স্বীকার করছি, কিন্তু হ্যাঁ, তাই আপনি বলে তুমি কষ্ট এভাবে পাচ্ছেন, করতে পারবে না। আপনি কষ্ট পাচ্ছেন তাই বলে তো ভাইকে কথা বলতে এই যে পারেন যে না, রানা। আমার ওয়াইফ এ কি করে জানেন, এত বড় ছেলেটা এত বড়, তারে এখনো সে না খাওয়াই দিলে খায় না, খাওয়াই দিতে হয়। আবার ঘুম পড়ানোর সময় তারকে পাশে যাই ঘুম পড়ানো দিতে হয়। আবার আমাকে বলে কি এর জ্বর, মাথা ব্যথা, অসুস্থ, সেখানে এসে রাত কাটায়। আর আমি একা একা এখানে থাকি আমার রুমে। তো সে আমার চেয়ে দেখি দরদ বেশি এর। আচ্ছা তুমি থামো, তুমি তোমার নিজে দিকে তাকায় দেখো, তোমার বয়সটা কত হয়েছে? বারবার তোমার বয়স কেন বয়সটা কত? আসছে? বয়স তো কোনো ম্যাটার না। উনি তো বুড়া হয়ে গেছে। উনি তো আসলে কি বুড়া হয়ে গেছে? উনি কি অবশ্যই একটা বুড়া হয়ে মানুষ? গেছে, অবশ্যই আপনি বুড়া কি হয়েছে। কখনো ওর সাথে আমার বুড়ো এখন হবেন যায় না? না, আপনি ওর কি সাথে এখন কখনো আমার বুড়ো যায় না। হবেন না? আপনি আমাকে একটু বলেন, আপনি আর কি তুমি কখনো- দেখো, তুমি আপু দেখো। দেখেন, আপনি আমার ভাবিকে কিছু বলবেন না। আমি কিছু বলবো না। না, আমি হচ্ছে যে ভাইয়ার বয়স হয়েছে, সবকিছু তো আপনারাই দেখতে পাচ্ছেন। না, উনি আমার- সিম্পল একটা বিষয়টাকে খুব আমার একটা খুবই সিরিয়াসলি নিয়ে সাধারণ নিচ্ছে। সাধারণ প্রশ্ন রানা, আপনাকে যখন আপনার ভাবি মানে আপনাকে পেয়েছে তখন আপনি শিশু মানে একেবারে শিশু। আজ আপনার বয়স কত? 27 বা 28? 28। আপনার বয়স কত এখন? প্রায় 35 হবে। আপনার যখন বিয়ে হয়ে আপনি এই বাড়িতে আসেন তখন আপনার বয়স কত ছিল? এই তো 17 থেকে 18। তাহলে বুড়া কি একমাত্র সাইফুল সাহেবই হচ্ছে? আপনারা দুজনের কেউ হচ্ছেন না। একটা মানুষকে এভাবে অ্যাটাক করা তো ঠিক না, আমি সেটাই বলেছি। সুতরাং আপনি আমার দিকে এভাবে কথা বলবেন না যে আপনার ভাবিকে আমি কিছু বলতে পারবো না। কিন্তু এই বিষয়টাকে নিয়ে আমাদের, আপনার ভাবিকে আগে না করেন, আপনার আপন পেটের ভাই তাকে অপমান করছে। কিন্তু তিনি তো আমাদেরকে একেবারে কি বলবো, এটা একটা সম্পর্ককে আমার উনি কেন এইভাবে মনে নিতে হচ্ছে যে পারছেন না। উনি আপনারা কিভাবে দুজনের সম্ভব এটা? আপনারা দুজনের কেউই ওনার ভুল ভাঙানোর চেষ্টা করছেন না। আমি কিন্তু একবারও আপনাদের দুজনের দিকে আঙুল তুলি নাই। না, 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 আমি অবশ্যই। কিন্তু একবারও তুলি নাই। ওনার ভুল ভাঙানোর জন্য, ওনার ভুল ভাঙানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি, বাট উনি বুঝতে চাইতেছে না। ওটা বুঝেও না বুঝার ভান ধরতেছে। শোনো, মানে একদম এমন মনে হচ্ছে ও শোনো না। 6 বছরের বাচ্চা। একটু মনে রাখো, আমি যেই বুড়ো হয়েছি না, তোমরাও বুড়ো হবে একদিন। হ্যাঁ, সেটা আমি বলেছি। আপনি আমি মারা আপনার যাবো না? কথা বলেন, আপনি আপনার কথা বলেন। সাইফুল সাহেব বারবার একই জায়গায় আটকে থাকবেন না। আমি বারবারই আপনাকে বলছি যে আপনার কাছে কোনো প্রমাণ আছে? আপনি দুজন মানুষকে এটাকে যদি উনি প্রমাণ হিসেবে বলে, জ্বরের কথা বলে, মাথা এর কাছে রুমে থাকে, রাত কাটায়, এবং আমার কাছে থাকে না, আমার মতো আমি থাকি, মানে আমার চাই বেশি এর প্রাধান্য দেয়। তো সেক্ষেত্রে আমি বুঝবো না, ধরে নিব না যে আচ্ছা। তারা তাদের সাথে তুমি দেখো কোনো এখন সম্পর্ক আছে। তোমার ভাইরে যদি ফরমালিন গুল্লাও খায় না, তাও কোনো লাভ হবে না। ও মরবে।